থাকবো না, থাকবো না, আর এ বাড়িতে থাকবো না। বলে কি না একটার বেশি হবে না। কি মনে করে ওরা? একটু খেতে ভালোবাসি বলে যা ইচ্ছা বলবে। খাবো না, আর খাবো না। তা তো বেশ হয়, তা একটু না খেয়েই দেখাও না, আমরাও একটু দেখি তোমার দৌড় কত দূর। কি কি বললে তুমি? আমার দৌড় দেখতে চাও সরলা? কি সরলা? শোন সুধা, শোন, তোর মায়ের কথা শোন। সুধা যেন একটু অপ্রস্তুত হয়ে পড়ে, কি বলবে সে ভেবে পায় না। ও, তোরও তাহলে একই কথা। বুঝে গেছি আমি, সব বুঝে গেছি। এই সংসারে আমার মূল্য ফুরিয়েছে, তা ফুরবে না? এই বুড়োর যে টাকা পয়সা নেই। সুধা এতক্ষণ চুপচাপ সব শুনছিল, এবার এসে নীরবতা ভেঙে বলল, তা বাবা, মা তো খুব একটা খারাপ কথা বলেনি। তাছাড়া তোমার বয়স হয়েছে, এখন কি এত সব খাওয়া চলে? ও আচ্ছা, বুঝেছি। ঠিক আছে, এই বুড়ো আর তোদের সংসারে খাবে না। চলে যাব, থাকবো না আর। তোমার যা নোলা বাপু, তুমি যাবে চলে? সেদিন আর সূর্য উঠবে? হ্যাঁ রে সুধা, কি বলে তোর বাপ? সরলা দেবী রীতিমতো একটু বিদ্রূপের ভঙ্গিতে বললেন, না না না, অনেক হয়েছে। আর এক দণ্ড এই বাড়িতে না। রমেশবাবু রীতিমতো প্রচণ্ড রেগে গিয়ে বাড়ি ছেড়ে গট গট করে বেরিয়ে গেলেন। আর এইদিকে দালান থেকে সরলা দেবী চিৎকার করে বলতে থাকেন, দেখব তোমার এই রাগ কতক্ষণ থাকে। রমেশবাবু পিছু ফিরে দেখলেন না। এতক্ষণ সুধা চুপচাপ সবটা দেখে গেল নীরব দর্শকের মতো। এই বুড়ো বয়সে কি ভীমরতি চাপলো বলতো সুধা? কোথায় গেল মানুষটা? তা মা, তোমার বা এত কথা বলার দরকার কি? খেতে চাই দিয়ে দাও না। রোজ রোজ আর এই নাটক ভালো লাগে না। কি বললি তুই? নাটক? হ্যাঁ হ্যাঁ, নাটক নয় তো কি। মা ও মেয়ের মধ্যে যখন ঠান্ডা লড়াই বেঁধে যায়, এইদিকে আমাদের রমেশবাবু গরমের মধ্যে রাগ ভরে গজ গজ করতে করতে পাড়ার বটগাছ তলায় বসলেন নিরালায়, আর নিজের দুঃখ কষ্টগুলো আপন মনে বলতে থাকলেন। কি ভাবে ওরা? হ্যাঁ, কি ভাবে? একটু খেতে ভালোবাসি বলে এত কথা? আমার নোলা নাকি বড়? সারাদিন আমি খাই খাই করি। কেউ নেই এই সংসারে, কেউ নেই। পকেটে যখন পয়সা ছিল তখন কতই না কদর ছিল আমার। চাইতে হতো না, মুখের সামনে সব হাজির হয়ে যেত। অবশ্য তখনও তো খেতাম না। গিন্নির সে কি জবরদস্তি! কতবার তো এই নিয়ে রাগারাগি করে ভাত খাইনি। তার মনে হতো তার রান্না বোধহয় আমার ভালো লাগেনি। সেই সব দিন কোথায় গেল? রমেশবাবু যখন নিজের জীবনের সুখ দুঃখের কথা নিজের মনে বলছিলেন, তখনই পাড়ারই ছেলে সুরেন বটতলার সামনে দিয়েই যাচ্ছিল। আরে রমেশ জেঠু যে! ও জেঠু, এই দুপুরবেলা বটতলায় বসে কি করছো? জমের দৌড়ে যাওয়ার পথ খুঁজছি। ওরে বাবা, এ কি কথা জেঠু? কেন বাপু, তোমার জেনে কাজ কি? যাও না, যে কাজে যাচ্ছ। আমাদের মতো বুড়োদের কথা শুনে তোমার কি লাভ? সুরেন বুঝতে পারল
রাগারাগি করে এই বটতলায় রমেশবাবুর আগমন ঘটেছে। তাই সুরেন গলার স্বর নরম করে বলল, ও জেঠু, দুপুরবেলা কেউ কি এইভাবে বটতলায় বসে থাকে বলো? যাও না বাড়ি ফিরে। তাছাড়া বলো তো, লোকে দেখলে কি বলবে? যা পারে বলুক, তাতে আমার কিছু আসে যায় না। যেখানে কোনো মূল্য নেই সেখানে এই রমেশ ঘোষালও নেই, সে বাড়ি হোক কিংবা অন্য কোথাও। তুমি বাপু যাও দেখি। সুরেন তাও সাদাসাদি করতে থাকে। অবশ্য এর পিছনে সুরেনের একটা উদ্দেশ্যও আছে বটে। সে আমাদের রমেশবাবুর মেয়ে সুধাকে মনে মনে ভীষণই ভালোবাসে। তাকে সে বিয়ে করতে চায়। আর রমেশবাবু যদি না থাকেন, তাহলে কে মেয়েকে পাত্রস্থ করবে? পেটের ভিতরটা খিদেতে একেবারে শুকিয়ে গেলে কি করব? যাব? রমেশবাবু মনে মনে ভাবতে থাকেন কি করবেন। ও জেঠু, চলো না ফিরে, এত রাগ কেউ করে? সুরেনের মুখে আবারও এই একই কথা শুনে রমেশবাবু আর স্থির থাকতে পারলেন না। এমনিতে খুব জোরে খিদে পেয়েছে। ঠিক আছে, যাব। তুমি বলছো বলেই যাচ্ছি, না হলে। বুঝেছি বুঝেছি। ও সুধা, চা না মা। বাপটা সেই কখন রাগ করে বেরিয়েছে। দেখ না মা, কোথায় গেল মানুষটা? মা, তোমরা যে কি করো না আমি বুঝতে পারি না। যাচ্ছি। আর হ্যাঁ, ফিরে এলে আর কোনো অশান্তি করো না। সুধা সবে যাবে বলে ঠিক করে, আর তখনই সুরেন রমেশবাবুকে সঙ্গে করে দালানে এসে হাজির হয়। মা, বাবা। সরলা দেবী আর একটাও কথা না বাড়িয়ে সুধা ও রমেশবাবুকে খেতে দেন। 2-3 দিন সরলা দেবী কেমন যেন চুপচাপ হয়ে যান। রমেশবাবুকেও আর খাওয়া নিয়ে কোনো কথা বলেন না। বাড়িটা কেমন যেন শান্ত নীরে পরিণত হয়েছে। রমেশবাবু এখন বেশ খুশি। নিজের ইচ্ছে মতো খেতে পাচ্ছেন, কেউ কিছুই বলছে না। সবাই এতটাই খুশিতে মেতেছিল যে সরলা দেবীর এই নীরবতা কারোর চোখেই পড়ল না। রোজকার মতো সরলা দেবী রাতে বাপ মেয়েকে খেতে দিলেন, কিন্তু নিজে খেলেন না। শুধু আজ নয়, 2-3 দিন হলো সরলা দেবী খাওয়া দাওয়া ছেড়েছেন। না, কেউ তা বিন্দুমাত্রও লক্ষ্য করল না। খাওয়ার পর সবাই যখন ঘুমিয়ে পড়ল, সরলা দেবী নিজ অভিমান বুকে চেপে 10 ঘুমের ঔষধ খেলেন। পরের দিন সকাল হতেই সব জানাজানি হয়ে গেল। সরলা দেবী আর নেই, তিনি পরলোক গমন করেছেন। কেউ বুঝতেও পারল না সরলা দেবীর চাপা অভিমান।